হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কথা বলবো চালচিত্র সিনেমাটা নিয়ে, যেটা আমি গতকালই হইচই থেকে দেখে উঠলাম। হ্যাঁ, এই সিনেমাটাও লাস্ট ইয়ারে খাদানের সাথে একসাথে ডিসেম্বর মাসে রিলিজ করেছিল, আর অনেকদিন ধরে এটা আমার পেন্ডিং লিস্টে ছিল, বাট দেখা হয়ে ওঠেনি। সো কালকে সেই কাজটা সম্পূর্ণ করলাম। গল্পের স্ক্রিপ্ট লেভেলে আইডিয়াটা বেশ জমজমাট, কিন্তু ড্রব্যাকটা কোথায়? ড্রব্যাকটা হলো কিভাবে এক্সিকিউট করা হয়েছে সেই দিকে। ছোট্ট করে একটু বুঝিয়ে বলছি। এখানে লোটা রায়চৌধুরীর ক্যারেক্টার মানে কনিষ্ক চ্যাটার্জি একটা ডিটেকটিভ ডিপার্টমেন্টকে লিড করছেন, যার মধ্যে অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বোস আর শান্তনু মহেশ্বরী টিমের মেম্বার। এবার কলকাতা শহরের মধ্যে কিছু সিরিয়াল কিলিংস হচ্ছে, এবং তার এই প্যাটার্নটা কনিষ্ক চ্যাটার্জির কেরিয়ারের শুরুর দিকে কিছু সিরিয়াল কিলিং হয়ে যাওয়ার প্যাটার্নের মতো। এবার এটা কি কোনো কপিক্যাট কিলারের কাজ, নাকি পুরোনো খুনি আবার ফিরে এসেছে? এইভাবে আমাদের লিড রহস্য ভেদ করবে, সেই নিয়ে গল্প। শুনে নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং লাগছে, কারণ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম ভাবে কোনো কপ ফিল্ম আগে হয়নি। হ্যাঁ, সৃজিত মুখার্জির কপ ইউনিভার্স এক্সিস্ট করছে, যেখানে দ্বিতীয় পুরুষ, বাইশু শ্রাবণ, ভিঞ্চিদা এইরকম কাজগুলো হয়েছে, কিন্তু একটা সিনেমার মধ্যেই এত চেনা পরিচিত বাংলা ইন্ডাস্ট্রির মুখ, তাও আবার বিভিন্ন রোলে, সেরকম কখনো হয়নি। আর আইডিয়াটা শুনে আমার মনে হয়েছিল যে অনেকটা অক্ষয় কুমারের ফিল্ম আন মেন এট ওয়ার্ক, বা রিসেন্টলি রিলিজ করা মানস বাজপেয়ীর সাইলেন্স ফিল্মটার মতো, যেখানে অনেকগুলো পুলিশ অফিসার্স মিলে একটা কেসকে ইনভেস্টিগেট করছে। কিন্তু আইডিয়াটা ইন্টারেস্টিং হলেও এটা একটা আন্ডারকুকড প্রোডাক্ট অ্যাজ এন অডিয়েন্স, মানে আমার কাছে। আমার মতের সাথে সবার মত মিলতে হবে তার কোনো মানে নেই, আমি আমার ওপিনিয়নটাই দিচ্ছি। কারণটা আমি শুরু থেকেই বলছি, সিনেমার ফার্স্ট হাফে সেটার পিছনে এতটা সময় ব্যয় করে ফেলা হয়েছে, আমার সাথে ফিল্মটা ভালো করে কানেক্টই করতে পারেনি। মানে এক্সাইটিং কিছু ঘটছে না। মানে আমরা দেখতে পাচ্ছি লিড ক্যারেক্টার্স এবং সাপোর্টিং ক্যারেক্টার্সদের মধ্যে কেমিস্ট্রি, লিড ক্যারেক্টার্সদের কিভাবে লাইফ লিড করে, তাদের জীবনে কে কে আছে, এইসব আমরা দেখছি। কেসে ঢুকছে কিন্তু অনেকক্ষণ পরে, আর কেস নিয়েও যে খুব একটা বেশি আলোচনা হচ্ছে সেরকম নয়। শুধু প্রথমভাবে আমরা জানতে পারছি যে এরকম একটা কেসের সাথে আগের একটা কেসের প্যাটার্ন খুব সিমিলার। আসল খেলা শুরু হয় ইন্টারভ্যালের পরে, মানে সেকেন্ড হাফে, যেখানে আমরা জানতে পারছি এই খুনগুলো কে 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 করছে। এবং আপনারা যারা বাংলাদেশি কন্টেন্ট অনেক অ্যাবজর্ব করেন, মানে সিনেমাই হোক বা নাটক হোক, তাহলে আপনারা যে অ্যাক্টরকে দেখানো হয়েছে সেকেন্ড হাফে, তাকে আপনারা চিনবেন অবশ্যই, তিনি খুবই ফেমাস। সেকেন্ড হাফে যে স্ক্রিন প্যাডে লেখা হয়েছে সেটা প্রচন্ড রাশ মনে হয়েছে আমার, কারণ যেভাবে আমাদের লিড কেসগুলো সলভ করছে, রাশ মনে হয়েছে আমার, কারণ খুবই তাড়াতাড়ি করে একটা অল্টারনেশন তৈরি করা হয়েছে, এবং কয়েকটা লুজ এন্ডস রেখে সিনেমাটাকে শেষ করে দেওয়া হয়েছে। সেই জায়গাটা আমার সত্যি ভালো লাগেনি। এটা অবশ্যই আপনি একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে ধরতে পারেন। ছোটা রায়চৌধুরীকে অনেকদিন পর একটা লিড ক্যারেক্টার প্লে করতে দেখা গেল। এর আগে আমি ফেলুদা দেখেছি অবশ্যই, বাট অনেকদিন পর কোনো ফিল্মে তাকে লিড প্লে করতে দেখলাম। এছাড়া শান্তনু মহেশ্বরীকে এখানে দেখা গেছে, যেটা অনেকের কাছে স্পেশাল। এটা অবশ্যই বাংলা ইউথকে বাংলা সিনেমার প্রতি অ্যাট্রাক্ট করার জন্যই করা হয়েছে, কারণ শান্তনু মহেশ্বরী একটা পপুলার ফেস ইউথের কাছে। তার অনেক সিরিজে আমরা অ্যামাজন বা এমএক্স প্লেয়ারে দেখতে পাই। সবচেয়ে বড় কথা, তিনি খুব ভালো একজন ড্যান্সার, এবং তিনি আমার স্কুলের অ্যালামনাই, মানে সেন্ট জোসেফস কলেজ, ক্যালকাটা। এছাড়া অনির্বাণ চক্রবর্তী তো খুবই পপুলার একজন ফেস বাংলা ওয়েব প্ল্যাটফর্ম এবং সিনেমাতে। তাছাড়া ইন্দ্রজিৎ বোস অনেক বাংলা সিরিয়ালে কাজ করেছেন। তো কাস্টিং নিয়ে আমার কোনো আপত্তি নেই। যাকে সবচেয়ে ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে, সেটা হলো অপূর্ব, মানে বাংলাদেশি অ্যাক্টর যিনি। তার কিছু সিরিজ আপনারা নিশ্চয়ই হইচইতে দেখেছেন, এবং তার অনেক নাটক ইউটিউবে অ্যাভেলেবেল থাকে। সাপোর্টিং ক্যারেক্টারদের মধ্যে রাইমা সেন রয়েছেন, স্বস্তিকা দত্ত আছেন, এবং তানিকা বসু। তানিকা বসুকে অনেস্টলি আমি আগে থেকে চিনতাম না, বাট এই সিনেমাটা দেখার পর তার আমি ফ্যান হয়ে গেছি, কারণ তাকে একটা চ্যালেঞ্জিং রোল দেওয়া হয়েছিল, এবং তিনি খুব কনভিনিয়েন্টলি সেটা পোর্ট্রে করেছেন। আমার মনে হয় ডিরেক্টর ট্রাই করেছিলেন একে সাটেল রাখার জন্য, সাটেল রাখতে গিয়ে আর কিছু মাস মোমেন্টস অ্যাড করতে গিয়ে একটা হচপচ হয়ে গেছে। অবশ্যই এটা একটা ওয়ান টাইম ওয়াচ, আর আপনার হয়তো একবার দেখলে দুবারও দেখতে ইচ্ছা করতে পারে, ডিপেন্ড করছে আপনার টেস্ট কিরকম কন্টেন্টের দিক দিয়ে। সো দ্যাট ইজ মাই রিভিউ। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। আমি এই ছবিটাকে 7 দেবো আউট অফ 10। টাটা, বাবাই।